সংবাদ মাধ্যমে গাছ কাটার ঘটনা প্রকাশ্যে আসতেই শাসকের অন্তরে ঝড় শুরু। খবর প্রকাশ্যে আসার পরই প্রধানের সামনে যিনি গাছ কাটছিলেন তাকে ধমক খেতে হলো। হুগলির গোঘাটের ছবি তুলে ধরছি। যেখানে প্রধান সামনে আছে এটা শুনছিলে? আমি কর্মাধ্যক্ষ, তুমি আমাকে একবারও শুনিয়েছিলে বা এনওসি আনতে গেছিলে? কাউকে টাকা দিয়েছো? হ্যাঁ, কাকে টাকা দিয়েছো? বেনিফিশিয়ারি বা মালিককে টাকা দিয়েছো? আমার পঞ্চায়েতের কাজকে তুমি টাকা দিয়েছো? জগবন্ধু উইদাউট বাদ দিয়ে আমি মগের মূল্য গাড়ি লুট করে দেবো নাকি? যারা এখানে বেনিফিশিয়ারি এতদিন ধরে গাছটা যারা দেখভাল করেছে তাদের অংশ নেই? আমার দেখা দরকার নেই, সেটা পঞ্চায়েতে বসে হবে। তুমি মাঠে বসে ফাইসালা করতে পারো না। এখানে সোনা রূপো তামা পিতল আমি গাইকে চিনি, যা হবে আইনানুগ পদ্ধতিতে হবে। তুমি পঞ্চায়েত যাও, যে একটা লিখিত থানায় দাও কমপ্লেন। হ্যাঁ, লিখিত থানায় কমপ্লেন দাও, আর রেঞ্জার পাঠিয়ে দিয়েছি ভিডিও, রেঞ্জার থেকে নিচ্ছি। যাও, এখানেই গাছ স্টপ থাকবে। চলো। তৃণমূলের গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান গোঘাট পঞ্চায়েত প্রধানকে নিয়ে গাছ কাটা ভাবাদিঘি মৌজা দত্তপুকুর পাড়ে পরিদর্শন করতে গেলেন। বনভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খানের সঙ্গে কথা কাটাকাটি গাছ কাটাকে কেন্দ্র করে। কে খেলো টাকা, কার পকেটে গেল, এই নিয়ে তোলপাড়। যিনি গাছ কাটছিলেন প্রকাশ্যে তাকে ধমক খেতে হলো। তিনি ভুল স্বীকার করেছেন। সঞ্জয় খান কি বলছেন দেখুন নিউজ বাংলাদেশায়। কি বলবেন, বেআইনিভাবে গাছ কাটছিল? দেখুন, গতকাল খবর পেয়েছিলাম এবং খবর নিয়ে অনুসন্ধান করে দেখেছিলাম যে 38খানা গাছ একটা ব্যক্তিগত মালিকের প্লটে, সেটা পঞ্চায়েত এনওসি দিয়েছিলেন এবং রেঞ্জার সাহেব, ফরেস্ট রেঞ্জার দপ্তর ওনাকে কাটিং পারমিশন দিয়েছিলেন। তারপরে আমার কাছে খবর আসে যে আরও বেশি গাছ কাটছে। সঙ্গে সঙ্গে আজকে সকালবেলা আমরা স্পটে গেছি, গিয়ে সমস্ত গাছ আটকেছি। দেখুন, এখানে গাছ কাটাটা নিষিদ্ধ নয়, কিন্তু বেআইনিভাবে গাছ কাটাটা নিষিদ্ধ। সরকারি নিয়ম মেনে তাকে গাছ কাটতে হবে। ওখানে যেটা গাছটা আমরা দেখলাম পঞ্চায়েতে লাগানো গাছ, সেখানে বেনিফিশিয়ারি আছে, তাদের শেয়ার আছে, পঞ্চায়েতের শেয়ার আছে। সকলকে অন্ধকারে রেখে, পঞ্চায়েতকে না জানিয়ে, কোনো রকম এনওসি না নিয়ে, ফরেস্ট দপ্তরের কোনো রকম কাটিং পারমিশন না নিয়ে আমরা দেখলাম প্রায় শতাধিকের উপর বেশি গাছ অলরেডি রাতের অন্ধকারে কেটে নিয়েছে। সঙ্গে সঙ্গে স্পটে গিয়ে সেখানে সাধারণ মানুষকে ডেকে, বেনিফিশিয়ারিকে ডেকে, এটা তাদের অধিকার, পঞ্চায়েতের সাধারণ মানুষের অধিকার, সে সমস্ত গাছ আটকে রাখা হয়েছে এবং প্রশাসনকেও, থানাকেও লিখিত দেওয়া হচ্ছে, পঞ্চায়েতের তরফ থেকে রেঞ্জারকেও দেওয়া হচ্ছে, বিডিওকেও দেওয়া হচ্ছে। যতটা কঠোর পদক্ষেপ, আইনি পদক্ষেপ নেওয়া যায় এই বেআইনি গাছ কাটার বিরুদ্ধে, আমরা কিন্তু এর শেষ থেকে ছাড়ব। এর মধ্যে দলের কি যুক্ত আছে? কোনো রকম দলীয় যদি কেউ যুক্ত থাকে, আমি যে জিজ্ঞাসা করেছি সেখানকার মানুষকে, তারা বলেছে না, এখানে গাছ পাঠিয়ে আমাদেরকে অন্ধকারে রেখেছে। তারা বলেছে আমরা পারমিশন করিয়ে নিয়েছি, কিন্তু কোনো রকম পারমিশন পঞ্চায়েত বলুন, এনওসি বলুন বা আমার ফরেস্ট দপ্তর বলুন, কেউ কোনো রকম পারমিশন দেয়নি। এখানে দলীয় কোনো যোগ থাকার ব্যাপার নয়। দেখুন, পুরো পারমিশন, এনওসির ব্যাপারটা পুরোটাই প্রশাসনিক ব্যাপার এবং গাছ কাটার অনুমতি দেয় ফরেস্ট দপ্তর। এখানে দলের জড়িয়ে থাকার ব্যাপার নেই। যদিও কেউ এর সঙ্গে যুক্ত থেকে থাকে, আমরা যদি খবর পাই কঠোর পদক্ষেপ আমরা নেব। আপনার নাম? সঞ্জয় খান, গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ। ভাবাদিঘি দত্তপুরে পাড়ে গাছ যে কাটা হচ্ছে তার কি বৈধ পারমিশন আছে এবং কতগুলো আছে, কতগুলো কাটা হয়েছে, কতটা কি জানেন? ওই পাশেই একটা জগবন্ধু মুখার্জি বলে ওনার একটু নিজের জায়গা ছিল, ওখানে ৩৮-৩৯টার মতো গাছ পারমিশন নিয়ে গিয়েছিল এবং আমাদের পঞ্চায়েতে যে দত্তপুকুরে গাছের রেজুলেশন করা হয়েছিল, আমি কিন্তু তার পারমিশন দিইনি এবং যেটা সঙ্গে সঙ্গে আমি জানতে পারলাম, সঙ্গে সঙ্গে আমি প্লটে গিয়েছিলাম, সেখানে বলে আসলাম এবং বারণ করে আসলাম। তার মতো আমরা তাদের, যারা আমাদের পঞ্চায়েতের গাছে হাত দিয়েছে তাদের জন্য আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। এই যে গাছ কাটা হচ্ছে, গাছ লাগানো হয়েছে, তার আগে একটা গাছ কাটতে তো 3টে লাগাতে হয়। হ্যাঁ, সেটাও বলা হয়েছে। মানে যারাই পাবলিক মানে গাছের পারমিশন নিতে আসছে তাদেরকে বলাও হয়েছে যে আপনারা আপনাদের গাছ কাটছেন ঠিকই, কিন্তু আপনাদেরকে আবার গাছ লাগাতে হবে। যেগুলো পারমিশন দিয়েছে পঞ্চায়েতে এসেছে আগেরটা, মানে দত্তপুকুরের পারমিশন আমি দিও না, তার টাকাও আসেনি, কিন্তু পাবলিক যারা 5টা-10টা গাছ কাটছে তাদের কিছু মত ফরকা বা এনওসি দিয়ে হয় আমাদের এখান থেকে। কি ব্যবস্থা নিচ্ছে? আমি আইন প্রশাসনিকভাবে আমি ব্যবস্থা নিচ্ছি। এটাই কি অভিযোগ কিছু হবে? দেখছি কতদূর কি করা যায়।